তো বন্ধুরা আজকে কোথায় যাচ্ছি কী কী করছি সব যদি জানতে হয় শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে। আজকে গিরিশ পার্ক মেট্রো স্টেশনে ফার্স্টেই চলে এসেছি, দেখতেই পাচ্ছ। এই যে গিরিশ পার্ক মেট্রো থেকে চলন্ত সিঁড়ি দিয়ে বাইরের দিকে যাচ্ছি, তো দেখতে থাকো বন্ধুরা। তো বন্ধুরা গিরিশ পার্ক মেট্রো থেকে বেরিয়ে সোজা হাঁটতে হাঁটতে চলেছি জোড়াসাঁকো ঠাকুর বাড়ির দিকে। এইসবের মাঝেই দুই বন্ধু একটু সেলফি তুলে নিলাম, দেখতেই পাচ্ছ বন্ধুরা। এবার যাবো জোড়াসাঁকো ঠাকুর বাড়ির দিকে, দেখতে থাকো বন্ধুরা। তো বন্ধুরা অ্যাটলাস এসে পৌঁছেই গেছি জোড়াসাঁকো ঠাকুরবাড়ি, দেখতেই পাচ্ছ। এই সেই গেট বা ফটক যেটা দিয়ে আমরা এন্ট্রি করব। তো এই অপোজিটেই আছে স্মার্ট বাজার, স্মার্ট বাজারের ঠিক অপোজিটেই রয়েছে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি। তো ভেতরে ঢোকা যাক, দেখতে থাকো বন্ধুরা। তো বন্ধুরা আজকে এই ভিডিওটার মাধ্যমে অনেক অজানা তথ্য আজকে দেবো, তো সেগুলো সব দেখতে থাকো বন্ধুরা। এই যে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের সামনে দেখতেই পাচ্ছ, এখান দিয়ে এন্ট্রান্স গেট। তো এবার ভেতরে ঢোকা যাক। তো ফার্স্টেই যে ইনফরমেশানটা দেবো সেটা হলো জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে ঢুকতে টিকিট প্রাইস করা হয়েছে 20 টাকা, 10 টাকা এবং 30 টাকা। দেখতেই পাচ্ছ 20 টাকা প্রাইস হচ্ছে যারা ভারতে বসবাস করে সাধারণ মানুষের জন্য, এবং 30 টাকা হচ্ছে যারা বাংলাদেশে বসবাস করে, এবং 10 টাকা টিকিট হচ্ছে যে কোনো স্টুডেন্টের জন্য। দেখতেই পাচ্ছ আমরা 3টে টিকিট নিয়ে নিয়েছি 20 টাকা দামে। তো বন্ধুরা প্রথম ইনফরমেশানটা দিয়ে দিয়েছি অলরেডি টিকিটের দাম। এবার দ্বিতীয় ইনফরমেশানটা দেবো সেটা হলো জোড়াসাঁকো ঠাকুরবাড়ি মঙ্গলবার থেকে রবিবার পর্যন্ত খোলা থাকে, সকাল 10:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত। শুধুমাত্র সোমবার দিন বন্ধ থাকে। তো বন্ধুরা সবথেকে ইম্পর্টেন্ট যে কথাটা বলার আছে সেটা হলো জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে সবথেকে বড় যেটা জিনিসটা দেখলাম, এখন একটা বিজনেস টাইপ চলছে। যেরকম এন্ট্রিতে টিকিটের দাম দেখলে 20 টাকা, 10 টাকা, 30 টাকা এরকম রয়েছে। আর তারপরে এখানে নাকি এই বাইরে থেকে এখানে ফটো তুলতে গেলে এই যে এই বাইরেটাতে দেখতে পাচ্ছ, এই জায়গাটা যদি এই ফটো তুলতে যাই তার জন্য 50 টাকা দিয়ে পারমিশন নিতে হবে। তো বন্ধুরা এবার ভেতর দিকটা ঢুকে যাবো। এবার দেখতে পাচ্ছ সামনে এই যে দালান মতন রয়েছে, এই দালানের দিকটা দেখানোর চেষ্টা করব। তো এবার আস্তে আস্তে ভেতর দিকটা ঢুকে যাচ্ছি। এই দেখো বন্ধুরা খুব সুন্দর জায়গাটা, দেখতে খুব সুন্দর লাগছিল সামনে থেকে। তো তোমরা ভিডিওর মাধ্যমেও দেখতে পাচ্ছ খুব সুন্দর প্লেসটা। এক কথায় ফটোশ্যুটের জন্য দারুণ প্লেসটা, দেখতে খুবই সুন্দর লাগছে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, দারুণ পারফেক্ট প্লেস ফটোশ্যুটের জন্য। বন্ধুরা ওপরে এখানেই রবীন্দ্রনাথ জন্মগ্রহণ করেছিলেন, এখানেই পরপর ঘরে রবীন্দ্রনাথ থাকতেন, পরপর ঘরগুলোতে দেখানো হয়েছে। কিন্তু এখানে ওপরে ফটো তোলা বারণ, সেই জন্য দেখাতে পারছি না, রুমের ভেতর থেকে দেখাতে পারবো না। তাই নিচ থেকে এইটাকেই ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি, এই দিকটাই চারদিকটা, কারণ ওপরে ফটো তোলা নিষিদ্ধ বা বারণ। সেই জন্য নিচ থেকেই এখানে দেখানোর চেষ্টা করবো। এই ঘরগুলোতেই পরপর থাকতো, কোনোটায় রবীন্দ্রনাথ থাকতেন, কোনোটায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন, কোনোটায় জন্মগ্রহণ করেছিলেন। পরপর এই দোতলার ঘরগুলোতেই এক একটা রুমে এক এক রকম লেখা রয়েছে, সেগুলোর মধ্যে কখন কীরকমভাবে থাকতেন, কোথায় কোন রুমে, তারপর রান্নাঘর পরপর রয়েছে। তো এইসবের মাঝেই আমরা 3 বন্ধুরা একটু সেলফি ভিডিও তুলে নিলাম। আমি রিকমেন্ড করব সবাইকে এই প্লেসটা একবার ভিজিট করার জন্য, কারণ জায়গাটা খুবই ঠান্ডা, শান্তশিষ্ট। তোমরা তোমাদের ফ্রেন্ডস, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড বা ফ্যামিলি নিয়ে একবার আসতেই পারো এই জায়গাটা। তো বন্ধুরা সামনে এই সিঁড়িটা দেখতেই পাচ্ছ, এই সিঁড়ি দিয়েই চলে যাবো দোতলায়, এবং এই যে ঘরগুলো পরপর দেখতেই পাচ্ছ এটা ছিল রান্নাঘর, রবীন্দ্রনাথ ঠাকুরের রান্নাঘর। তো বন্ধুরা এবার ওপরে দোতলার এই ওপর থেকে চারদিকটা একবার দেখানোর চেষ্টা করব। এই যে পরপর ঘরগুলো দেখতে পাচ্ছ, এই ঘরগুলোতেই থাকতো রবীন্দ্রনাথ, এবং ওপর থেকে দেখতে পাচ্ছ ভিউটা খুব সুন্দর। কাচের বাক্সটার ভেতর ছোট্ট একটা রেলের বগির মডেল রাখা রয়েছে। এবার ওপরে দোতলায় অন্য একটা দিক থেকে চারদিকটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করবো। এই দিকটার ভিউটা দেখতে পাচ্ছ বন্ধুরা, খুব সুন্দর দেখতে লাগছে, দেখো বন্ধুরা। এরপরই বন্ধুরা আমরা চলে গেছিলাম পরপর ঘরগুলো দেখতে, যে রবীন্দ্রনাথের কোথায় কোথায় ভ্রমণ করেছিলেন, কী কী রয়েছে রবীন্দ্রনাথের ঘরগুলো পরপর ওখানে রাখা রয়েছে। চীন থেকে যেরকম নানা রকম দেশের ভ্রমণ করেছিলেন, কী কী সব বই টই নানা রকম রাখা রয়েছে, সেগুলো সব ভিজিট করেছিলাম। তো সেইগুলোতে ভিডিও করা বারণ আছে, ওই জন্য ভিডিও করতে পারিনি। তো বাইরে বেরিয়ে আবার ভিডিওটা করছি, দেখতে পাচ্ছ চারদিকটা ঘুরিয়ে দেখালাম বাইরেটা। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা। জোড়াসাঁকো ঠাকুরবাড়ি থেকে বেরিয়ে আমরা 3 বন্ধুরা আবার একটু সেলফি ভিডিও তুলে নিলাম। এরকম মজাদার ট্রাভেল ব্লগ পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দাও এক্ষুনি। থ্যাংক ইউ বন্ধুরা, এইভাবেই সাপোর্ট করো, পাশে থাকো সব সময়।